অনেকদিন পরে আজকে বাইরে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো ছুটির দিন ছিল আর আমিও ফ্রি ছিলাম। তাই ভাবলাম যে ভাইকে নিয়ে একটু ঘুরে আসি আর কিছু খাওয়া-দাওয়া করে আসি। তো কি করলাম, কোথায় গেলাম সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দুপুরের দিকে বের হয়েছিলাম। মূলত আমরা লাঞ্চ করতে যাব ভেবেছিলাম। কিন্তু আমাদের বের হতে, হতে প্রায় 3:30 থেকে 4টার মতো বেজে গিয়েছিল। যাই হোক, তো বাইরে অনেক রোদ ছিল আর অনেক গরমও ছিল। তো আমরা এখানে চলে এসেছি দুপুরবেলা, একদমই ফাঁকা রাস্তাঘাট। তো আমি আর ভাই এখন যাচ্ছি আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করব। তো আমরা আজকে চলে গিয়েছিলাম ক্রাশ স্টেশন রেস্টুরেন্টে। এটা হচ্ছে খিলগাঁও তালতলা শাখাতে। এটা আমাদের বাসার খুবই কাছে। তো এই তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। তো রেস্টুরেন্টটা ছিল দোতলায়। তো আমরা এখন এই তো রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। তো রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার এর আগে কখনো এই রেস্টুরেন্টে আসা হয়নি। আমি ফার্স্ট টাইমে আসলাম। তো এটার ইন্টারনেটে কিন্তু অনেক ভালো, ভালো রিভিউ দেখে তারপরে আমি আসছি। তো এই তো আমরা ঢুকে পড়েছি। তো অনেক সুন্দর ছিল জায়গাটার ভিতরে ছবি তোলার জন্য, তারপরে হচ্ছে ভিডিও করার জন্য খুব সুন্দর একটা স্পেস ছিল। তো আমরা এখানে দুজন বসে পড়লাম। বসে এখন আমরা মেনু দেখতেছিলাম যে কি খাবো। তো আমার বরাবরেরই অভ্যাস যে আমি রেস্টুরেন্টে গেলে কনফিউজড হয়ে যাই যে আমি কি খাবো। তো আমি মেনু কার্ড নিয়ে হচ্ছে গিয়ে 1 ঘন্টা ধরে ঘাটাঘাটি করতে থাকি। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার ভাইকে মেনু কার্ডটা ধরাই দিলাম যে আমি আসলে বুঝতেছি না যে কি করব, মানে কোনটা খাবো, তুই একটু দেখ। তো এই তো আমরা এখানে মেনু কার্ড দেখে দেন হচ্ছে 2টা মেল আমরা চুজ করলাম। এই 2টা আমরা অর্ডার করে দিলাম। তো এই তো এখানে আরো অনেক কিছু ছিল। এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, অ্যাপিটাইজার থেকে শুরু করে। তো এই তো আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি। জায়গাটা খুবই সুন্দর। তো খাবার আসতে একটু লেট করতেছিল, কারণ তারা একদম মানে প্রিপেয়ার করে তারপরে খাবারটা সার্ভ করে গরম গরম। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। খাবার আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগছে। তো আমরা এখানে 2টা ফুড অর্ডার করেছিলাম। তো একটা ছিল রেড সস পাস্তা, মানে চিজ পাস্তা আর কি। তো এটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম আর আমার ভাই অর্ডার করেছিল একটা সেট মেনু, যেটাতে ফ্রাইড রাইস, তারপরে আরও অনেক কিছু ছিল, চিকেন ফ্রাইড রাইস অনেক কিছু ছিল। তো যাই হোক, বিসমিল্লাহ বলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। তো খাবারটা অনেক গরম ছিল, একটু খেতে প্রবলেমই হচ্ছিল। যাই হোক, খাবারটা কিন্তু মোটামুটি টেস্টি ছিল, খারাপ লাগে নাই খাইতে। আর পাস্তাটাতে হচ্ছে চিজের পরিমাণ এত বেশি ছিল, প্লাস ওরা এক্সট্রা অনেকটা চিজ দিয়েছিল। আর মানে একজনের জন্য যে সার্ভ করছে, এটা কিন্তু অনায়াসে 2জন খেতে পারবে। মানে আমার মতো যারা আর কি খুব বেশি একটা বাইরের খাবার খেতে পারে না, তারা কিন্তু অনায়াসে 2জন মানে শেয়ার করে খেতে পারবে। তো এই তো আমরা 2 ভাই বোন খাচ্ছি। তো ওইদিকে আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার ভাই তো খাবার নিয়ে ব্যস্ত। ও মানে আজকে বাইরে যাবো, এই জন্য বাইরে বাসা থেকে আমরা 2জনের কেউই লাঞ্চ করে আসি নাই। তো এটা আমি অর্ডার করেছিলাম এই চিজ পাস্তাটা, যেটা অনেকটা পরিমাণে ছিল, আমি পুরোটা খেয়ে শেষও করতে পারিনি। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এটা ছবি তোলার জন্য মানে সাজানো হয়েছিল। তো আমরা এখানে বসে অনেক ছবি টবি তুললাম। আসলে এখানে ছবি তোলার অনেক জায়গা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ছবি টবি তুলে এখন বাসায় চলে যাচ্ছি রিক্সা করে। তো বিকেল হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর বাতাস ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আজকে দিনটা অনেক ভালো গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।